জীবন সবসময় সহজ হয় না, তবুও প্রতিটি নতুন সকাল আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আজ বাইরে মুষলধারা বৃষ্টি, কিন্তু সংসারের কাজ তো থেমে থাকে না, তাই বলো আজকের এই ছোট্ট বৃষ্টি ভেজা দিনের গল্প তোমাদের সাথে নিয়ে শেয়ার করি। দিনটি শুরু হলো মেয়ের টিফিন আর হাজবেন্ডের লাঞ্চ বক্স দিয়ে। এরপর ঘর গোছানো, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, আর দিনের শেষে প্রিয় মানুষদের সঙ্গে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টির দিন যে আমার কি প্রিয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। ভীষণ ভীষণ প্রিয় একটা দিন আমার। এই বর্ষাকালটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন বানাচ্ছি কচু আলু আর বরবটির তরকারি। তো চলো, তরকারি বানাতে বানাতে তোমাদের সাথে অনেক আজকে গল্প করব। অনেক মনের কথা জমে আছে, যেগুলো আজকে তোমাদের সাথে নিয়ে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ যে তোমরা প্লিজ কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কোথাও খারাপ লাগছে কিনা, কোথাও ভালো লাগছে, সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে ভীষণ ভীষণ মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। প্লিজ বন্ধুরা, তোমরা কমেন্ট করো। তো দেখলে তো এইদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। অনেক সময় আমরা সবকিছু পেয়ে গিয়ে ভাবি হয়তো জীবনটা সুন্দর। আদেও কি সেটা সত্যি? জীবন সুন্দর হয় নিজের ভেতরের শান্তি খুঁজে পেলে। নিজের ভেতর থেকে যখন একটা শান্তি অনুভব করা যায় না, তখনই মনে হয় আমার জীবনটা সত্যিই খুব সুন্দর। অন্যকে হারিয়ে নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়, নিজেকে গড়ে তুলতে পারলেই সত্যিকারের জয় আসে। আর সেখান থেকেই যেন মনে হয় আজকে আমার জীবনটা সত্যিই সুন্দর। আমি মনে করি নিজেকে খুশি রাখা সবসময় হয়তো সম্ভব হয় না, কিন্তু নিজে বিবেকের কাছে সৎ থাকা, এটা সব সময় সম্ভব থাকে। ভুল হবে, কষ্ট আসবে, চিনতে সময় লাগবে, তবুও থেমে গেলে চলবে না। এটাই হচ্ছে আমাদের জীবন। গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে, বসে গেছে। এক ননদের এঙ্গেজমেন্ট ছিল, তো সেখানে আইসক্রিম ঠান্ডা জল টল খেয়েছি, তো একটু গলাটা ভারী হয়ে গেছে। আমার বিয়ে বাড়িতে আর কি বলো, যে কোনো অকেশন বাড়িতে আইসক্রিম ঠান্ডা জল টল খেলে একটু গলা বসে যায়। যারা আমার এর আগের ভিডিও দেখেছো তারা জানবে। তো এখন ওরা বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেল। তারপরে যাবার পর আমি যেটা করছি, একটু টক দই আনিয়ে রেখেছিলাম, সেটাকেই কন্টেনারটার মধ্যে ঢেলে ফ্রিজে স্টোর করব। আর তারপরে তো এখন ঘরবাড়ির কথা বলো না। আজকে ভাবছি একটু ঘরবাড়িগুলো ক্লিন করব, তোমাদের সাথে শেয়ার করব। রোজই করি, কিন্তু তবু আজকে একটু তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হতে একটু টাইম বাকি আছে, তো ভাবলাম সেই মুহূর্তে গ্যাসটা একটু ক্লিন করে নিই। আর এই রান্না বান্নার পরে গ্যাসটা ক্লিন করা অবশ্যই দরকার। না ক্লিন করে, যতক্ষণ না আমি ক্লিন করি আমার মনে হয় না যে যেন আমার বাড়িটা পরিষ্কার আছে। যেহেতু আমার ওপেন কিচেন, একদম খারাপ লাগে গ্যাসটা অপরিষ্কার হয়ে থাকলে। তো চলো, চা হয়ে গেছে, বাইরে বৃষ্টি একটুকুও কমছে না, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি চাটা খেলাম, খেয়ে আর একটুকুও বসিনি, কারণ 12টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। একদম চান ধান করে 12টার মধ্যে রেডি থাকতে হবে সিমরায়েতকে আনতে যাওয়ার জন্য। তো সেই জন্য আমি আর চা খেয়ে না বসেই সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। যেমন দেখলে তোমরা, বেড সোফাটা রেডি করলাম, ঠিকঠাক করে কভারগুলো মেলে দিলাম। তারপরে সাইডে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। আবার এগুলো সরিয়ে সরিয়ে সব ভালো করে মুছবো। এগুলো রোজ করি না, প্রতিদিন এগুলো মুছিয়ে নিই, কিন্তু এরকম সরিয়ে টরিয়ে প্রতিদিন মুছি না। করতে হয়, কিন্তু এগুলো সরিয়ে টরিয়ে প্রতিদিন হয়ে ওঠে না। একদিন ছাড়া দুদিন ছাড়া এগুলো সরিয়ে টরিয়ে মুছামুছি করি, তাতে করে ধুলোটা আর অতটা জমে না। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। সুন্দর করে ঘরবাড়িগুলো ক্লিন করছি, আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি। আমি মনে করি সম্পদ নয়, মানুষের আসল পরিচয় তার চরিত্র। সব বদলায়, মানুষের বদলায় না শুধু একমাত্র চরিত্র। কিন্তু ভালো ব্যবহার আর সততা কখনো পুরানো হয় না। সব সময় কারো একটা ব্যবহার দেখবে, এক চিলতে ভালো ব্যবহার, সেটা সব সময় মনে থাকে। যেরকম কারো এক চিলতে একটা খারাপ ব্যবহারও কিন্তু আমাদেরকে সব সময় কাঁদায়। তোমরা বলো, একটা মানুষ কোনোদিন কি পারফেক্ট হতে পারে? হতে পারে না। এই যে দেখো কিভাবে আমার অন্যায়টা হয়ে গেল। সমস্ত কিছু গুছিয়ে রাখতে গেলাম, পড়ে গেল। এটা কিন্তু আমি কোনো ইচ্ছে করে ফেললাম না,
পড়ে গেল। আজ এটা আমার একার সংসার বলে কেউ কিন্তু বলার নেই। আর এটা যদি আমি কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এটা নিয়ে কিন্তু অনেক কথা দাঁড়িয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, এরকম অনেক ফ্যামিলি আছে। আর আমরা এরকম মেয়েরাও অনেক এরকম প্রবলেম ফেস করি। অনেকেই এরকম প্রবলেমের মুখোমুখি হয়, বা এরকম প্রবলেমে মানে আমাদেরকে সয়ে নিতে হয়, সহ্য করে নিতে হয়। সেখানে আমরা যেহেতু অন্যায় করে ফেলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে বা ভুল করে ফেলেছি, আমাদেরকে দু চার কথা কেউ বললে আমাদেরকে চুপ করে সহ্য করে নিতে হয়। সেই জন্যই তো আমি মনে করি, অন্যকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পেলে জীবন সুন্দর হয়। সব কিছু পেয়ে নয়, অল্পতেই শান্তি খুঁজে পেলে জীবন সুন্দর হয়। যেমন সব কিছু বদলে দিয়েও নয়, নিজেকে বদলাতে পারলে জীবন সুন্দর হয়ে যায়। কারণ সুখ পৃথিবী দেয় না। জীবন তখনই সুন্দর হয় যখন তুমি মানুষের হাততালির জন্য বাঁচা বন্ধ করবে, নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে। পৃথিবীর প্রশংসা একদিন থেমে যায়, কিন্তু নিজের চোখে ছোট হয়ে বাঁচার শান্তি প্রতিদিন পেতে হয়। যেদিন তুমি বুঝবে সব কিছু নিজের হওয়া জরুরি নয়, কিন্তু নিজের চরিত্রটা অক্ষত থাকা জরুরি। সমস্ত কাজ কমপ্লিট করে 12টার মধ্যে তারপরে গিয়ে মেয়েকে আনলাম। মেয়েকে এখন চান দান করিয়ে দিয়েছি। এবার মেয়েকে ভাত খাওয়াবো। ওকে একটু মোটু পাতলু চালিয়ে ভাতটা খাওয়াই, ওই দেখতে দেখতে ভাতটা খেয়ে নেয়। তো যাই হোক, খেয়ে নিয়েছে। ওকে এখনো টিভি চালিয়ে দিয়েছে, ও দেখছে। আমি সেই ফাঁকে ভাতটা খেয়ে নেবো। নিজের জন্য সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। গরম গরম চা বানাচ্ছি, কারণ বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি। এদিকে দেখো আদা দিয়ে সুন্দর একটা লিকার চা বানিয়ে নিয়েছি। একদম মাইন্ড ফ্রি হয়ে যায় এই চাটা খাওয়ার পর। তো চলো একটু নিউজ দেখতে দেখতে চাটা খাবো। তারপর দেখো এখানে মেয়ের বইপত্র সব বার করে রেখেছি। ও একটু ঘুমাচ্ছে, সুইমিং করে এসে ও একটু ঘুমায়। তো ঘুম থেকে উঠলে আমি ওকে খাইয়ে দেবো। দুধ এখানে গরম করে রেখেছি, তারপরে মানে ওকে পড়াতে বসবো। তো চলো আমি চাটা খাই, আর মেয়ের জন্য দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আর এখন আমরা কিন্তু চাটা খাবো, খেয়ে মেয়েকে পড়াবো, পড়িয়ে আমরা একটু বেরোবো। কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করো। আর দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের কাছের মানুষগুলোর খেয়াল রাখবে। আর দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। চলো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।